নমস্কার বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। দেখো, এখানে পেঁপে রয়েছে, ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে ফুলে রয়েছে। এখানে দুটো টমেটো, দুটো আলু নিয়েছি। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ছোলার ডালের বড়া ভেজে পেঁপে রসা করে দেখাবো। তার জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছি। ঠিক আছে, আমি ডালটাকে বেটে নিয়ে আসছি। দেখো, এখানে পেঁপেটাকে কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে একটা সিটি দিয়েছি। ঠিক আছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি একদম তোমাদের শর্টকাটে করে দেখাচ্ছি। তো কড়াটা তেল গরম হলে দেখো, ডালটা আমি বেটে নিয়েছি। ডালের মধ্যে আমি যেহেতু নিরামিষ কিছু আর দেবো না, পেঁয়াজ টেয়াজ তো চলবেই না, এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এখানে আমি হলুদ একদমই ব্যবহার করব না, যাতে আমার বড়াটা সাদা সাদা টাইপের থাকবে। আমার কাছে সেটাই ভীষণ ভালো লাগে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক করো। আর যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিটাও অন করে দিবে। যখনই আমি কোনো ভিডিও দিব সেটা তোমরা পেয়ে যাবে জলদি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদার রস। আদা বাটা দিইনি, আদার রসটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও। আর এটা কিন্তু বড়াটা যখন ভাজবে তখন ভালো করে ডালটাকে ফেটিয়ে নিবে। যত ফেটাবে তত সফট হবে এবং ফুলে ফুলে উঠবে। দেখো, আমি এখন এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তোমরা দেখতে থাকো। ঠিক আছে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। আর একটা প্লিজ লাইক করো। লাইক এবং কমেন্ট করলে আমার উৎসাহটা বাড়ে। সেই জন্য তোমরা লাইক কমেন্টটা অবশ্যই করবে। ঠিক আছে, তো এক এক করে আমি এইভাবে দিয়ে বড়াগুলো ভেজে তুলে নিব। তারপর আমি পেঁপের ডালনা বলো বা রসা বলো বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এটা ডালনাও বলা যায়, রসাও বলা যায়। তো চলো, আমি বড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে। দেখো কত সুন্দর হয়েছে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিছুটা ভেজে তুলেছি আর বাকিটা তুলেছি। কত সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে আর ফুলে ফুলে উঠেছে সব। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে করলে এইভাবে বড়া হয়, বড়াগুলো সুন্দর হয়। আর খেতেও বেশ নরম তুলতুলে হয়। তো এখানে কড়াতে যেটুকু তেল আছে এক্সট্রা দিচ্ছি না, দিব সামান্য ঘি। ঘি দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রা আর ঘিটা আমি আর আলাদা করে দিচ্ছি না, সামান্য ঘি দিব। আর আমি বেশি তেল মশলা পছন্দ করি না বন্ধুরা। এখানে ফোড়নে দেখো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আছে আর লং আছে, দিয়ে দিলাম আমি এটা। তেলটা গরম হয়ে গেছে, ঘিটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না বন্ধুরা। তার জন্য আমি ভালো করে বলতেও পারলাম না ফোড়নের কথাটা। আর দিয়ে দিচ্ছি এখন এই যে পেঁপেটা কিন্তু একটু একটু করে পেকে গেছিলো। তো ভালোই হলো, এই ধরনের পেঁপে হলে না বেশ টেস্ট লাগে। তো চলো, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হলে। এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করব। আমি তেমন কোনো কিছু মশলা দেব না বন্ধুরা। আলু দিয়েছি, আলুটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কেন বোঝা যাচ্ছে না। একসাথে সেদ্ধ করে নিয়েছি, তো আমি আর ভেজে তুলিনি আলু। তো একসাথে দিয়েছি, তোমরা চাইলে আলুটাকে ভেজেও নিতে পারো। পরিমাণ মতন দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে দেবো, দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিলাম হচ্ছে তোমার জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেবো এখন এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। বেশি কিছু দেব না, দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যে লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী দেবে তোমরা যেরকম ঝাল খাও। তবে আমি ডালনাতে একটু ঝালটা একটু বেশি ভালো, খুব একটা মিডিয়াম সাইজ ঝালটা হলে ভালো লাগে আর কি। একদম ঝাল ছাড়া তো ভালো লাগে না। তো আবারও লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো টমেটো নিয়েছিলাম, বেটে নিয়েছি, তার মধ্যে থেকে আমি একটার পরিমাপ টমেটো বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর দেব এখন পরিমাণ মতো নুনটা আমি আগে দেইনি, কেন পেঁপেটা একদম গলে যাবে সেই জন্য। পেঁপেটা যাতে একটু আস্তে আস্তে থাকে তাহলে ভালো লাগবে, যেহেতু এটা আমি ভাপ দিয়ে নিয়েছি প্রেসারে। ঠিক আছে, একটা সিটি দিয়ে। তো এখন এখানে দেবো একটু সামান্য
মিষ্টি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে মিষ্টিটা দিলে যে কোনো জিনিসের স্বাদ বেশি ভালো আসে। এখানে আমি দিয়েছি গুঁড়ো গুড়। দেখো এই যে গুঁড়ো গুড়টা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা গুড়টাই ব্যবহার করি, চিনি যেহেতু আমাদের এখানে কেউ খায় না গো, তো এই গুঁড়ো গুড়ই ব্যবহার করে। চিনিটা মানে আমাদের বাড়িতে সুগার আছে আমার হাজবেন্ডের, সেই জন্য আমি চিনিটা খুব কম ব্যবহার করি। আর কিছু কিছু সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু এই গুড়ই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতন। তো আর একটু জল লাগবে, যেহেতু আমি এখানে বড়াগুলো দিব, টেনে যাবে। একদমই শুকনো চাই না, সেই জন্য একটু মাখা মাখা থাকবে, ওইভাবে দেবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে এটা ফুটে উঠলে আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখো ফুটে উঠেছে, টেনেও গিয়েছে কিছুটা, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই নিরামিষ দিনে এইভাবে, যেহেতু আমাদের পরপর নিরামিষ চলছে শ্রাবণ মাস। আর দিয়েছি, এখন দিব কড়াই, সেটি সিদ্ধ করে রেখেছিলাম সেটা, সেই জন্য আমি এটা পরে দিচ্ছি, আগে দিইনি। আগে তাহলে কালারটা একটু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা বড়া, পুরো বড়াটা দেব না, আমি কিছুটা বড়া এখানে দিয়ে দিচ্ছি। আর কিছুটা বড়া আমরা এমনিতেই খাবো চায়ের সাথে। হয়ে গেল, এখন আমি ঢাকা দিয়ে দিব। ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। হয়ে গেল আমাদের পেঁপের ডালনা বা পেঁপে রসা। এই দেখো হয়ে গেছে। এখন দিব গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো। অনেক অনেক ভালোবাসা রইলো। ভালো থাকো, তোমরা যে যেখান থেকে দেখে থেকো অনেক ভালো থেকো। এরকম কিছু কিছু এইখান থেকে আমি আলু বেছে বেছে কয়েক টুকরো আলু ভেঙে দিচ্ছি, যাতে একটু গাঢ় গাঢ় হবে। এমনি তো অন্য বেশি কিছু মশলা আমি এখানে ব্যবহার করিনি, হালকা মশলা তোমরা দেখতেই পেয়েছো, একটু জিরের গুঁড়ো আর একটু আদা বাটা, তাছাড়া লঙ্কা গুঁড়ো ছাড়া আর আমি আর কিচ্ছু ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে আমি নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো সবাই সকলে। আমি এখন এটা ঢাকা দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পেঁপের ডালনা কেমন হলো। অনেক ভালোবাসা রইলো, অনেক আদর রইলো তোমাদের সবাইকে। আবারও টাটা বাই বাই। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে অতি শীঘ্রই চলে আসবো। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।